ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ধর্মনগর। তো সেই জন্যই আমরা রেডি হয়ে বিকাল 2:30টার মতন এখন বাজে ধর্মনগর যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়িতে। আমার পিসি শ্বশুর মারা গিয়েছেন, তো ওনার একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আমরা ধর্মনগর যাচ্ছি। আর কিন্তু রেডি হয়ে বসে আছি, বৃষ্টির জন্য বেরোতে পারছি না। তো গাড়িকেও ফোন করা হলো, গাড়ি আসুক তারপরে আমরা বেরিয়ে যাব। তো গাড়িটা চলে এসেছে আর আমরা দুগ্গা দুগ্গা করে এবার রওনা দিয়ে দিয়েছি। আর আমরা আছি এখন ওভারব্রিজের উপরে। আকাশে দেখো কি কালো মেঘ, যখন তখন বৃষ্টি চলে আসবে। আর কিছুদিন ধরে ওয়েদারটা ঠিক এরকমই যাচ্ছে। তো আগরতলা রেল স্টেশন তো চলে এসেছি, যাই এবার ট্রেনে উঠে বসে পড়তে পারলেই বাঁচি, বৃষ্টি যেন না পায়। তো চলো, আর আমরা যাচ্ছি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে, যেটা আমাদের খুব কম সময়ে ধর্মনগর পৌঁছে দেবে। বিকেল 3:10 এই ট্রেনটা আগরতলা থেকে ছেড়ে দিয়েছে আর আমরা 6টার দিকে ধর্মনগর পৌঁছে যাব। দুগ্গা দুগ্গা করে ট্রেনটাও ছেড়ে দিয়েছিল, বৃষ্টি এখনও আসেনি। ও দেখো ঠান্ডা নিয়ে বসে পড়লো খাবে। আর দেখো মোটামুটি আমরা এখন কুমারঘাটের কাছাকাছি, জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবছি কীভাবে ধর্মনগর গিয়ে নামবো। ধর্মনগর এসে দেখি বৃষ্টি একটুও পড়েনি, কিন্তু কালো হয়ে আছে। তারপর কি আর যাচ্ছি, টুকটুকে উঠে বৃষ্টি ভিজে চলে আসলাম বাড়িতে, মানে পিসি শাশুড়ির বাড়িতে। আর তারা দেখো খেলাধুলা করছে, আরও লোকজন অন্য ঘরে আছে। আমি এই রুমে একটু রেস্ট করছিলাম। এই দেখো দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা ছিল শুক্রবার। তো শুক্রবারে তার বাড়িতে হচ্ছে বিষ্ণু পূজা। তো সেই জন্য আমি বিষ্ণু পূজার সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি ঠাকুরমশাইকে দিয়ে। এখানে দেন উনি আবার অন্নভোগ রান্না করছে। ওই দিকটাতে দেখো ওই যে অন্নভোগ রান্না হচ্ছে, অনেক পদ। তো সেইগুলো আমি মোটামুটি ওনার সঙ্গে থাকলাম, রেডি করে দিলাম। অন্যরা কাটাকুটি সব সেরে দিয়েছিল আর ঘরে ঘরে সবাই বসে বসে গল্প করছিল। তো সন্ধ্যাবেলা হচ্ছে রাধারমণ ঠাকুরের উপাসনা। তো এখানে সন্ধ্যা আরতি চলছে আর এখানে সবাই মিলে কীর্তন করছে। ওই যে আমার হাজব্যান্ড আছে, সবাই আছে, সবাই মিলে কীর্তন করছে। আর এদিকে অ্যারেঞ্জমেন্টটাও আমি আমার যা পিসি সবাই মিলে রেডি করে দিয়েছি। আর এখানেও সন্ধ্যাবেলা খইয়ের উকড়া প্রসাদ, তারপরে কিছু ফল কেটে এখানে আমরা ঢেকে রেখে দিয়েছি, এটা পরে দেব। আর এখানে আমি খিচুড়ি বসিয়েছি আর আমার জাল দ্বারা সবজি টবজি কাটিং করে দিচ্ছে সবাই। তো চলো, খিচুড়ি একদিক বসানো হয়ে গিয়েছে, এই একদিকেই হয়ে যাবে। তো পরের দিন সকালবেলা ছিল শনিবার, আজকে হচ্ছে মেন প্রোগ্রামটা। তো আমার ভাসুর তারা সকালবেলা ভোর 5টায় চলে গেছে পুকুরে মাছ ধরতে। মাছ বড় ছোট অনেক মাছ ধরে নিয়েছে, যেহেতু আজকে মাছ পরশ, মানে আমার ভাসুর তারা আজকে মাছ খাবে প্রথম। তো চলো সবাই মিলে যে মাছ টাছ কেটে নিচ্ছে, আমি যাইনি, আমি ঘরে রান্নাবান্না করছিলাম। তো সন্ধ্যাবেলা এবার রান্না বসে গেছে। মাছ পরশটা তাদের বাড়িতে রাত্রিবেলা হয়। তো এই যে সবাই মিলে সবজি টবজি কাটছে। রাত্রে 12টায় কাল ভৈরবের একটা বুক দেওয়া হবে, তারপর তারা খাবে। তো চলো, এদিকে আবার আমি সন্ধ্যার সময় আমি আর একজন কাকিমুনি মিলে পিঠে পুলি বানিয়ে নিচ্ছি। 5 রকমের পিঠে পুলি লাগে, তো সেগুলো বানিয়ে নিলাম, দিতে হবে রাত্রেবেলা। তো চলো, এবার রাত্র প্রায় 12টা বাজে, রান্নাবান্না অলমোস্ট শেষ। এখানে অল্প কিছু রান্না রয়ে গিয়েছে, তো সেগুলোই করছে। আর ওই দিকটাতে মানুষ সবাই এসে পড়েছে, সবাই এসে বসে পড়েছে। এবার কাল ভৈরবের বুকটা দেওয়া হবে। তো চলো, এই হচ্ছে সোমবার আমি চলে এসেছি আমার একজন ভাইয়ের বাড়িতে। রবিবারে কোনো ব্লগ বানায়নি, এই যে তারা নতুন বাড়ি করেছে, 2 বছর হয়েছে, এখানে ঠাকুর ঘর বানিয়েছে। এদিকে দেখো উপরে সিঁড়ি দিয়ে উঠা যায় ছাদে। আর এই যে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে মিলে এই দেখো খরগোশ নিয়ে তারা খেলা করছে। মানে আমার ছেলে তো খুব খুশি খরগোশ পেয়ে। এই যে তাদের ওইদিকে আরও রুম আছে, এখানে আমার হাজব্যান্ড পরে মিটিং করছে ফোনে, ড্রয়িং রুমে। তো আর কি, চলো, তারা দুনো বাইয়ের ননস্টপ খেলা চলছে। খরগোশগুলো খুবই দেখতে কিউট, আর আমার ছেলে তো পাগল হয়ে যায় খরগোশের জন্য। আর দেখো বৃষ্টি ভিজে তাদের বাড়িতে এসেছি। আর আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে এই বৃষ্টি ভিজে, সর্দি কাশির জ্বর সবগুলোই আছে, কি করবো। এই দেখো কবুতর। তো রাত্রিবেলা বৌদি এখানে রান্না বান্না করছে। তো দাদা নিয়ে এসেছিলো মাংস, 2 রকমের মাংস, তো সেগুলোই করছে। এখানে কাকিমুনি বসে আছে। তো চলো বৌদি কীরকম রান্না করছে একবার দেখে নাও। ওই যে দেখাচ্ছি, চলো, এই যে বৌদি ভালো করে কষিয়ে মাংস রান্না করছে। কাকিমুনি এখানে নিজের ঘরে কী কী কাজ করছে আমি জানি না। তারপর চলে আসলাম এই রুমটাতে, দেখি তারা কী করছে। তারা দেখছি দুনু ভাই
ড্রয়িং করছে। তো পাপা কিন্তু মানে আমার ভাইয়ের ছেলে খুব ভালো ড্রয়িং করতে পারে। ও মোবাইল দেখে দেখে একটা জয় জগন্নাথের মূর্তি আর্ট করছিল। তো চলো, পরের দিন সকালবেলা খুব সুন্দর রৌদ্র উঠেছে, বৃষ্টি শেষ, আর ছাদে অনেক রকমের ফুল ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ফুলগুলো তো আমরা দেখেছি অনেকেই, একই গাছে বিভিন্ন ধরনের ফুল ধরে। আর এই দেখো এই ফুলটা আমি আগে দেখিনি, খুব সুন্দর, আমার কাছে কালারটাও খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো অপরাজিতা ফুল, সেটাও তোমরা দেখেছো। আর দেখো হলুদ কালার জবা, এটাও আমি খুব কমই দেখেছি। তারপর আরও অনেক জাতের ফুল। আর এখানে দেখো কত বড় বড়, দেখো এই যে কালো কালো মরিচ পুরো গাছটা জুড়ে হয়েছে। আর এখানে দেখো আর একটা জবা, এই জবাটাও কিন্তু দেখিনি, ভিতরে এরকম খয়েরি কালার। তারপর দেখো আরও ফুল। আর এই দেখো কবুতরগুলি উঠছে, তো কত সুন্দর, খরগোশ কবুতর সবই পালে। আর ওই দেখো তাদের রাস্তাটা কিন্তু একদমই কাছে, ওই যে সামনে একটা রোড দেখা যাচ্ছে, সেটা হলো তাদের রাস্তা। আর এদিকের এরিয়াটা দেখো খুবই সুন্দর, আলো বাতাস, পুরা পেছনটা খালি আছে, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করব, দেন বেরিয়ে পড়বো। তো বেরিয়ে আমরা স্টেশন চলে এসেছি। আর আমার সঙ্গে আমরা তো যাচ্ছি আমার ননাস, যার বাড়ি আগরতলাতে, ননাসের মেয়ে, তারাও। আর আমার বাবা বলছিল এখানে ভিতরে একটা গড দাঁড়িয়ে আছে, ট্রেন আসলে তো ও মারা যাবে। তো ঠিক আছে চলো, দুগ্গা দুগ্গা করে বাড়ি চলে যাই, টাটা।